আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি। যত নাস্তাই খেয়েছি, এই নাস্তাগুলো হচ্ছে সবচেয়ে সেরা। খেতে দুর্দান্ত হয়ে থাকে। তো চলুন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওর প্রথমে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরা, হাফ চামচ মতো কাঁচামরিচ, ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচ একটু নরম করে ভেজে নিব। নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আবার মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখানে আগে থেকে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো মসুর ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই পানিতে কিন্তু মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে আস্তে আস্তে থাকে, গলে না যায়। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো স্বাদে ম্যাজিক মশলা। এই মশলা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। দেখেন মসুর ডালের মধ্যে যে পানি ব্যবহার করেছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা এখন ভাজা ভাজা করে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। চুলার উপর একই কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি, স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি পানির মধ্যে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ আটা। নর্মালি যে আটা রুটি খাই সে আটাটাই ব্যবহার করছি। অনবরত নেড়ে চেড়ে ডো তৈরি করে নিব। এই ডো একটু শক্ত করে তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এদিকে আরেকটা বাটি নিচ্ছি। বাটির মধ্যে হাফ কাপ মতো আটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ গুঁড়া মরিচ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা বা শক্ত ভাব না থাকে। দেখেন ব্যাটার খুব বেশি পাতলা করে নিই, আবার অনেক বেশি গাঢ় করে নিই। ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। সাইডে রেখে দিয়েছি। যে ডো তৈরি করে নিয়েছিলাম ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নিব। মথে নিয়েছি। ডোটা 2 ভাগে ভাগ করে নিব। পিঠে নিয়েছি, একটা ভাগ নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে বড় করে রুটি বেলে নিব। তবে রুটি খুব বেশি পাতলা করব না, একটু মোটা রেখেই বেলে নিচ্ছি। দেখেন রুটির পুরুত্ব কীরকম রেখেছি। এখন একটা কৌটার ঢাকনা দিয়ে রুটি থেকে ছোট ছোট লেচি কেটে নিব। রুটির বাড়তি অংশগুলো আবারও বেলে লিচি কেটে নেব। একইভাবে সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন একটা লিচি নিয়ে নিয়েছি। লিচির মাঝখানে আগে থেকে তৈরি করা ডালের পুর দিয়ে দিচ্ছি। পুলি পিঠার মতো করে ভাজতে নিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে পুরগুলো বেরিয়ে আসতে না পারে। অনেকেই হয়তো আটা আর আলু দিয়ে নাস্তাটা তৈরি করেন। একবার আপনাদের অনুরোধ করছি ডাল দিয়ে এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন বেটার মধ্যে চুবিয়ে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল গরম করে নিয়েছি। নাস্তাগুলো বেটারের মধ্যে চুবিয়ে ভেজে নিব। এটাকে আপনারা পিঠাও বলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত। হাতের সময় কম থাকলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। যদি আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আমি সবগুলো কিন্তু ভেজে নিইনি, কিছুটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি। যখন খেতে মন চাইবে ভাজার 5 মিনিট আগে বের করে ভেজে নেব। একটা ভেঙে শেয়ার করছি, দেখেন ভিতরে কীরকম হয়েছে। এই যেখানে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এখন আপনাদের মাঝে কাঁচা আলু আর আটা দিয়ে আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি। একেবারে মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 4 কাপের মেপে 1 কাপ মতো আটা দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্তও করব না, আবার অনেক বেশি নরমও করব না। এখন ডোটা থেকে আমি লিচি কেটে নিব। 3টা মতো লিচি কেটে নিয়েছি, ঢেকে সাইডে রেখে দেব। এখানে আর একটা ছোটো বাটি নিয়েছি, বাটির মধ্যে আগে থেকে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেটারে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়েছি 1/2 কাপ মতো গাজর কুচি, 1/2 কাপের একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ 1/2 চামচ গুঁড়া মরিচ, 1/2 চামচ চাট মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আলতো হাতে মেখে নেব। খুব বেশি চেপে চেপে মেখে নেওয়া যাবে না, এতে করে আলু থেকে পানি ছাড়বে। মেখে নেওয়া হলে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আবার আলতো হাতে মেখে নেব। নাস্তার ভিতরে পুরো একদম তৈরি। চাইলে এই পুর দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারেন, তবে আমি মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় সেজন্য একটু ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ মতো তেল দিয়েছি, সামান্য কয়টা গোটা জিরা ফোড়ন দিয়েছি, মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। চুলার আঁচ লোতে করে রেখে 2 থেকে 3 মিনিট মতো হালকা ভেজে নিব। এই ভাজাতে কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, তবে পানি যেটা আছে শুকিয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছে, সাইডে রেখে দেব। এদিকে লিচিগুলো কিন্তু আরও নরম হয়ে গেছে, পিড়ে নেব, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। একটা লিচি নিয়ে নিয়েছি, যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলে নেব। একইভাবে 3টি রুটি বেলে নিয়েছি। রুটির মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে একটু পানি লাগিয়ে নেব। উপর থেকে আরেকটা বেলে রাখা রুটি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছি। উপরে আবারও আলুর পুর দিয়ে দিচ্ছি। আমি আলুর পুর প্রথম অর্ধেক ব্যবহার করেছি, এখন বাকি অর্ধেক ব্যবহার করলাম। ছড়িয়ে নিয়েছি, উপর থেকে বেলে রাখা যে রুটি ছিল দিয়ে দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। ছুরি দিয়ে চারদিকের অসমান অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো সমান হবে, দেখতে ভালো লাগবে। এখন এই নাস্তাটি ভাপিয়ে নেব, সেজন্য একটা রাইস কুকার স্ট্যান্ডের মধ্যে আগে থেকে তেল মেখে রেখেছিলাম। নাস্তাটি দিয়ে দিচ্ছি। চুলার পর আগে থেকে হাই হিটে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, পানির মধ্যে বরফ চলে এসেছে। রাইস কুকার স্ট্যান্ডারে বসে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি। এদিকে ছোটো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1/2 কাপ মতো আটা দিয়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি, পাতলা করে ব্যাটার তৈরি করে নিব। এদিকে ঠান্ডা হওয়ার পর নাস্তাটি বের করে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। আমি আমার পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নিচ্ছি, চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিব বা মিশিয়ে নিব। ব্যাটারের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, এখানে আমি 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছি, 2 বারে ভেজে নিব। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে।
তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি। এখন ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। অনেক মুচমুচে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন আপনাদের মাঝে সুজির মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি। একেবারে ফুলকো ফুলকো এই নাস্তা। প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো সুজি দিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু কম পরিমাণ গরম পানি ব্যবহার করছি। পানিটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একটু শুকনো করে ডোটা তৈরি করে নিতে হবে। 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আরেকটা বোল নিয়েছি, বোলের মধ্যে ছোটো সাইজের একটা আলু সেদ্ধ করে বেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আবারও একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ স্বাদে ম্যাজিক মশলা। খুব ভালোভাবে আলুটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। যে সুজিটা আমি মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা। আবারও মেখে নিব। আটাটা অবশ্যই ব্যবহার করতে হবে, আটাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন হাতে সামান্য পরিমাণ পানি নিয়ে ছড়িয়ে দিয়ে ডো তৈরি করে নিচ্ছে। খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু আলু দিয়েছে। তবে আমার কাছে শুকনো শুকনো মনে হয়েছে জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার কারণে আঠালো ভাবটা কমে যাবে। মেখে নিচ্ছি। বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আবারও মেখে নিব। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে বেশ অনেকগুলো নাস্তা তৈরি করা হয়। লেচিগুলো ছড়িয়ে রাখছি যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। বিড়ি নিয়েছি, একটা লেচি নিয়ে নিব, হালকা করে বেলে নিব। খুব বেশি পাতলা রাখবো না, একটু মোটা রেখেই বেলে নিতে হবে। বেলে নিয়েছি। আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা রেখে কিন্তু বেলা যাবে না। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই বানিয়ে নেবেন, খুব সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। চুলার উপর ফ্রাই প্যান বসে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে লিচিগুলো দিয়ে দিব। খুন্তি দিয়ে হালকা এরকম চেপে চেপে দিলে কিন্তু প্রত্যেকটা লিচি ফুলে উঠবে। আমি একটু উপরটা মুচমুচে করে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আরও কয়েকটা ভেজে দেখে দিচ্ছি যে দেখেন প্রত্যেকটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, আমারও তৈরি করতে বলবে। সবগুলো ভেজে নিয়েছি, দেখেন সবগুলো কতটা ফুলকো, মাশাল্লাহ। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ফুলকো হয়েছে। আমি একটু অসুস্থ, ভয়েসটা এই জন্য এরকম শোনাচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।